যে আসেন খুবই কিন্তু ডেঞ্জারাস, সাবধানে আসতে হবে, সাবধানে সাবধানে। একটি দুর্ঘটনাই সারা জীবনের কান্না, দুর্ঘটনা ঘটানো যাবে না, খুবই সাবধানে যার যার প্রস্তুতি নিয়ে আসবেন। ও পাথর দেখতেছেন, হাট শুরু হয়েছে এখন। এটা হচ্ছে পাথর, আর পাথরের মধ্যে যদি কাদা পলিমাটি থাকে তাহলে কি পরিমাণ পিছল হইতে পারে। আর এই পিছলের মধ্যে দিয়ে আপনাকে জয় করতে হবে সেই কাঙ্ক্ষিত জায়গা বা ঝর্ণার। আর এখানে ঢুকতে কিন্তু আপনাকে অবশ্যই 20 টাকা এন্ট্রি ফি দিতে হবে। তো ওরে বাবা রে, আরো লোকজন যাচ্ছে আসছে, আকাশ ভরা তারা, আমরা এখন আকাশের মধ্যেই খাড়া। ওরে বাবা, বুঝাই যায় না, বুঝাই যায় না, এত গর্ত, হঠাৎ করে পড়ে গেলে কিন্তু পাও কাটা যাইব, ভাঙবে। ফোকাস তো দিচ্ছি ভাই। এরা কেউ আমাদের সাথে যাচ্ছে, আবার কেউ ফেরত আসছে। ওহো, ভিডিও ধারণ করাও খুবই কষ্ট, কারণ রিস্ক। তারপরেও আপনাদের জন্য আমি চেষ্টা করতেছি, এত কষ্ট করে ভিডিও। এই দেখতে পাচ্ছেন কিভাবে, ওরে বাবা, গাতলা ধরে ধরে উঠতে হবে। চেষ্টা করি সাবধানে ওঠার। যান যান, দেখি আমরা এই দিক দিয়ে ওঠার চেষ্টা করি। ওঠাটা যতটা সহজ, কিন্তু নামার সময় প্রচন্ড পরিমাণে রিস্ক হবে যা বুঝতেছি এখন। কারণ নামার সময় তো নিচের দিকে আপনার প্রেশার থাকবে, আপনি পা ব্রেক করে রাখতে পারবেন না, এমনটাই আমার ধারণা। যদি নামার সময়ের ফিল আমি বলবো তখন। আমরা এরপরে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার চেষ্টা করব, সেখানকার ভিডিও আপনাদেরকে দেখাবো। ভাই উঠতে উঠতে মুখের ভাষা চেঞ্জ হয়ে গেছে, কথাও ঠিক মতো বের হচ্ছে না, উচ্চারণ করতেও সমস্যা হচ্ছে। ও, আমরা একটু বিকল্প রাস্তা ধরছি, সব লোকজন যে দিক দিয়ে যাতায়াত করে ওই দিক দিয়ে আমরা যাই নাই, যেহেতু আমাদের পিছল বেশি। খুবই ডেঞ্জারাস অবস্থায় আছি আমরা। ওই যে একজন ক্লান্ত হয়ে হয়ে ওই যে দড়ি ধরে ধরে উঠতেছে। এই যে আমাদের ভাই, উনি এখন আর নাই। ও, জানি না কোথায় যাচ্ছি, আমরা বনের ভিতরে হারিয়ে গেছি। বনের ভিতরে হারিয়ে গেছি, খুঁজে পাওয়া যাবে না আমাদের। ও হ্যাঁ, মুখ দিয়ে অসাধারণ সব সাউন্ড বেরোতেছে ভাই। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে যদি আমরা ঝর্ণার শেষ প্রান্তে পৌঁছাইতে পারি, সেইখানকার কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করব, প্লাস চন্দ্রনাথ পাহাড়ে ওঠার অভিজ্ঞতাটাও একটু শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।